আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের কলকাতা শহরে। মূলত আমরা নারায়ণ হসপিটালে ডাক্তার দেখানোর জন্য কলকাতা এসেছিলাম। চিকিৎসার কাজের পাশাপাশি আমরা কিছু সময় বের করে কলকাতার বিখ্যাত নিউ মার্কেট ঘুরে দেখেছি। কলকাতার পরিবেশ, মানুষের জীবনযাত্রা এবং বাজারের ব্যস্ততা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, টুকটাক আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব, কারণ আমরা যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি অতটা ডিটেলসে আমি দেখাতে পারবো না। যাই হোক, আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আর কি বেনাপোল পৌঁছে যাব। এই যে আমরা চলে আসলাম এই যে বাংলাদেশ বর্ডার গার্ডে। এইখানে এই যে আমরা চলে আসলাম বাংলাদেশের চেকিং পার হয়ে। সামনে ইন্ডিয়ার বর্ডার, সেইটা অতিক্রম করার পরে আমরা পৌঁছাতে পারবো। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওই যে সামনে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। এই যে আমরা এগোচ্ছি। এই যে বাংলাদেশের সীমানা শেষ, এই যে সীমানা, এই যে ইন্ডিয়ার সীমানার ভিতরে যে আমরা ঢুকে পড়লাম। ওই যে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটা নতুন করছে, আগে অন্যরকম ছিল, এখন এই যে নতুন করেছে এটা। এই যে আমরা বর্ডার পার হয়ে আমরা একটা প্রাইভেট নিয়ে নিলাম। এটা সোজা চলে যাবে কলকাতার নিউ মার্কেট অঞ্চলে। ওইখানেই আমরা একটা হোটেল নিব। আমরা ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করছিলাম যে কোন হোটেলটা আর কি ভালো হবে নিউ মার্কেট। যাই হোক, আমাদের এই যে আমরা প্রায় চলে আসছি নিউ মার্কেটের কাছাকাছি। এই যে শহরের ব্যস্ততা, উঁচু উঁচু বিল্ডিং। হ্যাঁ, কমপ্লেক্সের ভিতরে বুঝছেন, কমপ্লেক্সের ভিতরে পার্কিং ছিল। আমি এরকম আমি দাঁড়িয়েছি, খেয়াল করিনি আমি বেরিয়ে গেছে। ওই যে কেন আমার ওই জায়গায় ওই যে ওই রতন আগে ডাইরেক্ট নিয়ে গেছে, ও কাজে ধরে পরে কাজে কত দিয়ে গাড়ি চেঞ্জ না ওই চান্দু যে আছে না ওরা ডাইরেক্ট আপনি কালকে আমি আপনার ফোন দেবো, ফোন দিদি যদি আপনার ফোন দিয়ে যে আমি একটা বাসায় আইছি আমি বাইরে। তো অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম। আমরা এই হোটেলটা নিয়েছিলাম। এই যে দেখুন হোটেলটার ভিতরে, এটা 4 তলায় ছিল। আমরা খুলনা থেকে রওনা করছি ভোরবেলা। যাই হোক, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা রাতটা এখানে থাকার পরে সকালে আমরা বের হয়ে যাই হসপিটালের উদ্দেশ্যে, নারায়ণ হসপিটাল। এই যে আমরা এখন বের হলাম। এই যে নারায়ণ হসপিটাল যাওয়ার আগে এই হাওড়া ব্রিজ, এই ব্রিজটা পড়বে।
এই যে সেই ব্রিজটা অনেক নাম করা, এই কারণে আমি এটারও ভিডিও নিচ্ছিলাম। হাওড়া ব্রিজ নাকি হুগলি ব্রিজ, যাই হোক আমি সঠিক জানি না, আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন। ব্রিজটা অনেক সুন্দর। আমরা কলকাতার নিউ মার্কেটে যে হোটেলে ছিলাম সেইখান থেকে এই নারায়ণ হসপিটালে আসতে মোট 2.5 ঘন্টার মতো আমাদের সময় লাগছে। যাই হোক আমরা এখন ভেতরের দিকে যাব এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, সেই অনুযায়ী আমরা ডক্টর দেখাবো। আমরা মোট 2 দিন হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছি, তারপরে যে চলে যাব, যেহেতু সামনে রমজান ছিল, এই কারণে আমরা বেশি দিন থাকতে পারিনি। তার আগেই কিছু টুকটাক কেনাকাটা করছিলাম স্বপ্ন থেকে। না, এই যে এইগুলো, এই যে আমরা কলকাতার নিউ মার্কেটে এই হোটেলটাতেই ছিলাম, অনেক ভালো। আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু আমরা ডক্টর দেখানোর উদ্দেশ্যেই আসা এবং আমরা চলে যাব, বেশি অন্য কোথাও আমরা ঘোরাঘুরি করতে পারিনি, সেরকম সময় ছিল না। এই যে আমরা এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে নিউ মার্কেটের স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড। এই যে দেখুন অনেক অনেক গাড়ি ছিল এখানে, কিন্তু আমরা এর কোনো গাড়িতেই যাব না, কারণ আমরা আসার সময় যে দাদার গাড়িতে আসছিলাম, আমরা সেই দাদাকে কল করেই আবার ডেকে নিলাম, তার কারণ ওনার ব্যবহার কথাবার্তা অনেক ভালো ছিল। এই কারণে আমরা ফোন দেওয়াতে সে আমাদের নিতে চলে আসলো। এই যে দেখুন এই সাদা গাড়িটা, আমরা ওনার গাড়িতেই আবার কলকাতা থেকে বেনাপোল যাব। ওইখান থেকে বর্ডার পার হয়ে আবার একটা প্রাইভেট ঠিক করে আমরা বেনাপোল থেকে খুলনা চলে আসব। যারা বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তারা সেম এই প্রসেস ফলো করেই আসতে পারেন, যেহেতু অত প্রেশার নাই। ট্রেনে যাতায়াত করা একটা ঝামেলা, একটা কষ্টদায়ক, আর যদি বাচ্চা কাচ্চা থাকে সাথে তাহলে তো আরও বেশি ঝামেলা। ঠিক এই প্রসেসিংটা করলেই অল্প খরচেই একেবারে কলকাতা সুন্দর মতন ট্যুর দিয়ে আসা যাবে। ট্যুর দেন বা ডক্টর দেখাতে যান, কোনো ব্যাপার না। এই যে দেখুন, আসলে ট্যুর দিতে আসলে মন মানসিকতা যেমন একজনের ভালো থাকে, কিন্তু সেক্ষেত্রে ডক্টর দেখাতে আসলে ওইভাবে মন মানসিকতা ভালো থাকে না, এবং কিছু ইচ্ছা করে না যে না আমি এটার ভিডিও নেই বা ই করি। এই কারণে আমি সব কিছু দেখাতে পারিনি, এই জন্য আমি অনেক অনেক দুঃখিত। শুধু রাস্তার ভিডিও ছাড়া আমি কিছুই করতে পারিনি, আমাদের সেভাবে কোথাও যাওয়া হয়নি। ঘুরতে যেতে চাইছিলাম, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। এই কারণে আমরা 2 দিন ছিলাম, 3 দিন 2 রাত্র ছিলাম, আর পুরোটা টাইম জুড়েই আমরা ডক্টরের পিছনে দৌড়াদৌড়ি করতেছিলাম, এই কারণে সুযোগ পাইনি। সুযোগ যদি পেতাম তাহলে অবশ্যই আপনাদের মাঝে সেটা শেয়ার করতাম। কেউ আবার ভাবতে পারেন যে তাহলে রাস্তার ভিডিও কেন করলাম, তার কারণ এটা যে এই প্রথম, এই ফার্স্ট টাইম আমি আমার দেশের বাইরে কোথাও গেলাম, তাও আবার ইন্ডিয়াতে। যাই হোক, সেটা স্মৃতি হিসেবে রেখে দিলাম, হয়তো আর কোনো দিন নাও আসা হতে পারে, এই কারণে স্মৃতি হিসেবে রেখে দিলাম। এখানে আমরা একটু দাঁড়ালাম, কারণ আমাদের একটা ওষুধ নিতে বাকি ছিল। এই যে একটা ফার্মেসি দেখে এখানে আমরা দাঁড়ালাম।
এই ফার্মেসি থেকে একটু ওষুধ আর বাবুর জন্য কিছু খাবার টাবার নেব আর কি। এই যে ফার্মেসি। তো চলে আসলাম একেবারে ভিডিওটি শেষ পর্যায়ে, এবং সবুজ সবুজ দেখেই বুঝতে পারছেন এটা আর কোথাও না, এটা আমার বাংলাদেশ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।